বন্ধুরা, আমি তোমাদের কাছে পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই পালং শাক রান্না করতে আমার কী কী লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পালং শাককে আমি মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। দুটো ডিম রয়েছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, হলুদ আছে, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, নুন রয়েছে। এখানে দেখো বেসন রয়েছে। এবার দেখো, পালং শাকের মধ্যে অল্প করে নুন দিয়ে আমি পালং শাকটাকে চটকে নেব। পালং শাকটাকে দেখো নুন দিয়ে চটকেছি, দেখো কত জল বেরিয়েছে। এবার আমি পালং শাকটাকে নিগড়ে নেব। দেখো, পালং শাকের জলকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার দেখো, ডিম ফাটিয়ে আমি পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পালং শাকে দেখো অল্প করে নুন দেওয়া আছে, সেই জন্য আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। দেখো, সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি সব একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে দেখো তেল দিয়েছি। এই রান্নাটা আমি পুরোপুরি সরষের তেলে করছি। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো, এবার দেখো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটা দিক ভাজা হলে তারপর আমি আরেকটা দিক উল্টে দেবো। দেখো, আদা রসুনের পেস্টের মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো, জল দিয়ে আমি গুলে নিচ্ছি। দেখো, আরেক দিকটা আমি উল্টে দিলাম। এবার আমি তেল একটু দিয়ে দিচ্ছি। দেখো, একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা দিক উল্টে দিলাম। এবার আমি অল্প করে দেখো তেল দিয়ে দিচ্ছি। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হলে আমি দেখো পিস পিস করে কেটে তোমাদেরকে দেখাবো। এবার দেখো, আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ঠিক দেখো, এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে আমি তরকারি করে নেব। দেখো, আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এটার তরকারি করব। সব দেখো পিস পিস করে কেটে নিয়েছি। কড়াই দেখো তেল দিয়েছি। এই রান্নাটা আমি পুরো সরষের তেলে করছি। কড়াই দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নিয়েছি আমি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো, মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো, দইটা আমি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে রঙটা খুব ভালো হবে। এবার দেখো, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, ঝোলটা ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখো, এবার দেখো গরম মশলা বাটা আমি দিয়ে দিচ্ছি।
রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে পালং শাকের রেসিপি বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে খেতে। এটা গরম ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।